আচ্ছা, আমরা যারা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করে থাকি, আমরা কি চাই? আমাদের ভিডিওটা কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল তৈরি হোক। এবং তোমরা কিন্তু অনেকেই আছো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। সেখানে তোমরা প্রপার ভাবে ভিডিও কি করে এডিট করতে হয় সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। এবং যখনই কিন্তু আমাদের এই ভিডিওগুলো কোয়ালিটিফুল তৈরি হবে, তখনই কিন্তু মানুষ আমাদের ভিডিওগুলোকে দেখতে পছন্দ করবে। তো এরকম কিন্তু তোমরা অনেকেই আছো যে একটা ভিডিও তোমরা প্রপার ভাবে কি করে এডিট করতে হয় এবং তোমাদের একটা ভিডিও তোমরা প্রপার ভাবে কি করে কোয়ালিটিফুল তৈরি করবে, সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না। সেই কারণে কি হয়, তোমরা কিন্তু নরমালভাবে একটা এডিট করো, একদমই নরমালভাবে একটা ভিডিও তোমরা এডিট করে নাও, নিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওটাকে আপলোড করে দাও। তো সেই কারণে কি হয়, তোমাদের কিন্তু চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে প্রফেশনালি ভিডিও এডিট করবে। তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। এবার দেখো, আমাদের কিন্তু ইউটিউব ভিডিও এডিট করার জন্য কিন্তু অনেক রকমের অ্যাপ আছে, ঠিক আছে? আমাদের কিন্তু কাইন মাস্টার আছে, তারপরে ভিএন আছে। তো এরকম কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলো থেকে তোমরা খুব সহজেই ভিডিও এডিট করতে পারবে। কিন্তু পার্সোনালি আমার কিন্তু ইনশর্ট থেকে ভিডিও এডিট করতে খুবই সহজ লাগে। এবং তোমরা যারা নতুন চ্যানেল ওপেন করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু এডিটটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেই কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই শুরুর দিকে ইনশর্ট থেকে তোমরা ভিডিওগুলোকে এডিট করবে। তো সেই কারণে আজকে তোমাদেরকে আমি ইনশর্টের মাধ্যমে ভিডিও এডিট করা দেখাবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি কিন্তু এখান থেকে আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি, ঠিক আছে? তোমাদের যাদের কিন্তু ইনশর্ট ডাউনলোড করা নেই তারা তোমরা কিন্তু ইনশর্টটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো যেমন দেখো, আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসছি। প্লে স্টোরে চলে আসার পর আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর আমি এখান থেকে ইনশর্ট লিখে নেব। তো আমার যেহেতু ইনশর্ট ডাউনলোড করা, তার জন্য কিন্তু আমি এখান থেকে ব্যাক করে গেলাম। তোমরা কিন্তু এখান থেকে ইনশর্টটাকে ডাউনলোড করে নেবে। দেখো, আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি চলে আসলাম ইনশর্টের মধ্যে, ঠিক আছে? ইনশর্ট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবার তোমরা এখানে কি করবে, তোমরা এখানে দেখো, এখানে রয়েছে ভিডিও, তারপরে রয়েছে ফটো, তারপরে রয়েছে ক্লজ, ঠিক আছে? তো এই ক্লজটা কি হয়, ক্লজে যখন আমরা কোনো একটা দুটো তিনটে চারটে যখন ফটো যখন জয়েন্ট করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ক্লজটা আমাদের দরকার পড়ে। তো আমাদের এখানে ক্লজ নিয়ে কোনো দরকার নেই। এবং এই যে ফটো, এখান থেকে তোমরা ফটো এডিট করতে পারবে। তো এখান থেকে আমাদের ফটো যে এডিট অপশন যেটা আছে সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার ভিডিও। তো আমরা কি করবো, আমরা এই ভিডিও অপশনে চলে আসবো, যেহেতু আমাদের ভিডিও এডিট করতে হবে। তো এবার দেখো, আমি এখান থেকে ভিডিওর মধ্যে চলে আসছি। ভিডিওতে আসার পর আমরা এই যে নিউ আছে লেখা, দেখো এখানে একটা অপশন আছে নিউ, তার ওখানে দেখো প্লাস বলে লেখা আছে, মানে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? তো এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করে নেওয়ার পর দেখো, তোমাদেরকে আগেই বললাম যে এখানেও কিন্তু দেখো সেম ভাবে রয়েছে, দেখো উপরে রয়েছে। এখান থেকে তোমরা কি করবে, ভিডিওতে চলে আসবে। ভিডিওতে আসার পর তোমরা এখান থেকে যেই ভিডিওগুলো তোমরা এডিট করতে চাইছো, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যে কটা ভিডিও তোমরা এখান থেকে এডিট করতে চাইছো সেই ক্লিপগুলো তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো যেমন দেখো, আমি এখান থেকে সিলেক্ট করছি। এখান থেকে এই তিনটে ভিডিও সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এবার দেখো, তো সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার তোমরা কি করবে, তোমাদের কিন্তু যখন তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে, ঠিক আছে, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে ক্যানভাসটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্যানভাসে ক্লিক করব। দেখো, এখানে একটা অপশন আছে ক্যানভাস লেখা আছে। ক্যানভাসে ক্লিক করে নেওয়ার পর আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ইউটিউবের রেশিও লাগে 16:9। তো আমরা কি করব, তোমরা এখানে দেখো, এই যে এখানে একটা অপশন আছে 16:9 যে রেশিওটা আছে, আমরা এই রেশিওটা সিলেক্ট করে নেব। তো যেমন দেখো, আমি এখান থেকে এই রেশিওতে ক্লিক করলাম, দেখতেই পারলে। তো আমাদের কিন্তু এখানে ইউটিউবের রেশিও সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে ভিডিওটাকে এডিট করবে। আগে তোমরা প্রথমে রেশিওটাকে সিলেক্ট করে নেবে। রেশিও সিলেক্ট হয়ে গেছে। রেশিও সিলেক্ট করে নেওয়ার পর এবার দেখো, তোমরা যদি চাও তোমাদের এই ভিডিওতে যখন তোমরা কোনো ভিডিও এডিট করছো তখন তোমরা এখানে কোনো মিউজিক অ্যাড করবে, ঠিক আছে? অনেক সময় কি হয়, যখন আমরা কোনো টেকনিক্যাল ভিডিও করি, ঠিক আছে, বা ভ্লগ ভিডিও করি, তখন দেখবে মানে একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক হয়, সেটা কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা এই মিউজিক অপশানে ক্লিক করবে। যেমন দেখো, আমি এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করছি। মিউজিক অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখো রয়েছে মিউজিক এবং রয়েছে কিন্তু ভয়েস ওভার। তোমরা কিন্তু এখান থেকে ভয়েস ওভারও দিয়ে নিতে পারো। তো এখান থেকে চাইলে তোমরা এই ভয়েস ওভারে ক্লিক করবে, ভয়েস ওভার থেকে তোমরা তোমাদের যে কোনো ভয়েস এখানে দিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আমার তো এখানে ভয়েস অলরেডি দেওয়াই আছে, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এখানে আমি মিউজিক অ্যাড করবো, ঠিক আছে? তো তার জন্য আমি মিউজিক অপশানে ক্লিক করবো। আমি আবারও কিন্তু মিউজিক অপশানে ক্লিক করলাম। মিউজিক অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা এখানে দেখো, এখানে অনেক অপশান আছে, এখানেও কিছু মিউজিক আছে। আর তোমরা যদি চাও যে তোমাদের গ্যালারি থেকে তোমরা কোনো মিউজিক নেবে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। তো দেখো, এখানে একটা অপশন আছে মাই মিউজিক বলে, ঠিক আছে? তো আমরা এই মাই মিউজিকে চলে আসবো। মাই মিউজিকে আসার পর তোমাদের ফোনে যেই মিউজিকগুলো আছে, যেগুলো তোমরা ডাউনলোড করেছো, সেই মিউজিকগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো মিউজিক নিয়ে নিতে পারো, বা তোমরা যদি চাও যে তোমরা এখানে যে মিউজিকগুলো আছে, ঠিক আছে, তোমরা সেই মিউজিকগুলো নেবে, তাহলে তোমরা সেটাও নিতে পারো, ঠিক আছে? তো আমি এখান থেকে মাই মিউজিক থেকে
একটা মিউজিক এখানে নিয়ে নিলাম। তো দেখতেই পারলে আমি এখান থেকে ধরো এরকম একটা মিউজিক নিয়ে নিলাম। তো নিয়ে আমি এখান থেকে এটাকে ডান করে নিলাম। তো মিউজিকের কাজও কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি চাও দেখো আমি এখান থেকে তোমাদেরকে মিউজিকটা অন করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমাদের মিউজিকের সাউন্ডটা অনেকটাই বেশি আছে। তো আমরা কি করব, আমরা এই মিউজিকটাকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করে নেওয়ার পর দেখো এখান থেকে যে ভলিউম বলে যে অপশনটা আছে, আমরা এখান থেকে মিউজিকের ভলিউমটাকে একটু কমিয়ে দেব। দেখতে পারলে আমরা এখান থেকে কিন্তু মিউজিকের ভলিউমটাকে কমিয়ে দিলাম। তো এইভাবে তোমরা এখান থেকে মিউজিকের কাজটা করে নেবে। নেক্সট তোমরা এখানে দেখো মিউজিকের কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবং ক্যানভাসও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট অপশানে দেখো এখানে আছে স্টিকার। এখানে কিন্তু স্টিকার আমাদের খুব একটা দরকার পড়বে না, এবং তোমরা যদি চাও এখান থেকে তোমরা কোনো স্টিকার অ্যাড করবে তাহলে তোমরা সেটাও করতে পারো। যেমন দেখো কোনো ভিডিও নিচে অনেকে যেমন স্টিকার দেয় সাবস্ক্রাইব, লাইক, ঠিক আছে? তো এই সমস্ত স্টিকার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। এই স্টিকার অপশানে ক্লিক করবে। স্টিকার অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে অনেক রকমের স্টিকার আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমাদের ভিডিওতে এটা চলে আসবে, ঠিক আছে? এখান থেকে তোমরা যে কোনো একটা সাইডে এটাকে বসিয়ে নেবে। তো এখান থেকে তোমাদের স্টিকারের কাজও কমপ্লিট হয়ে গেল। নেক্সট অপশান আছে এখানে টেক্সট। টেক্সটে তোমরা কি করবে, আমরা কিন্তু অনেকেই আছি যখন কোনো ডেলি ব্লগ বা কোনো অন্যরকম ভিডিও যখন করি তখন কিন্তু আমরা ভিডিওর মাঝখানে অনেক কিছু লিখি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই টেক্সট অপশানে ক্লিক করবে। টেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর যেমন দেখো আমি এখান থেকে লিখছি ডেলি ব্লগ, ঠিক আছে? ডেলি ব্লগ লিখে আমি এটাকে চাইলে এখান থেকে একটু লেখাটাকে একটু চেঞ্জও করতে পারি। যেমন দেখো আমি এখান থেকে এই অপশানে ক্লিক করলাম, করে এখান থেকে লেখাটাকে চেঞ্জ করতে পারি, এবং কালার অপশানে ক্লিক করলে কিন্তু লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কালার অপশানে ক্লিক করলাম, করে আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিলাম। তো দেখতেই পারলে এখান থেকে তোমরা যে কোনো রকমের কালারও দিয়ে নিতে পারো, এবং তোমাদের কিন্তু এই যে যেটা তোমরা লিখেছো ডেলি ব্লগ বা তোমরা যেটা লিখবে সেটা তোমরা এখান থেকে লেখাটাকে অন্য রকমের স্টাইলও করে নিতে পারো। এখান থেকে টেক্সটের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের এখানে একটা খুব দরকারি একটা অপশান আছে, যেটা হচ্ছে ফিল্টার। আমাদের কিন্তু একটা ভিডিও কোয়ালিটিফুল তৈরি করার জন্য কিন্তু আমাদের এই ফিল্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ভিডিওতে কোনো ফিল্টার নেই, ঠিক আছে? এটা কিন্তু ফিল্টার ছাড়া ভিডিও। এবার আমি এখানে ফিল্টার অ্যাড করব, ঠিক আছে? তো দেখো আমি এখান থেকে একটু ফিল্টার, এই যে ভিডিওটা আছে এই পার্টটাতে আমি ফিল্টারটা অ্যাড করব। দেখো আমি এখান থেকে ফিল্টার অপশানে আসছি। ফিল্টার অপশানে আসার পর আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করছি। আমি যেমন এই ফিল্টারটা নিলাম, এটা নিয়ে আমি এখান থেকে একটু কমিয়ে দিলাম, দেখতেই পারলে। তো এবার দেখো এখানে আমার এই ভিডিওটা হচ্ছে ফিল্টারের ভিডিও এবং এটা হচ্ছে আমার ফিল্টার না দেওয়া ভিডিও, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্থক্যটা। তো এই কারণেই কিন্তু আমাদের একটা ভিডিও কোয়ালিটিফুল দেখানোর জন্য কিন্তু এই ফিল্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চাইলে তোমরা কিন্তু তোমাদের যে কোনো একটা ভিডিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারো, বা যে কোনো রকমের তোমরা ফিল্টার এখান থেকে ইউজ করতে পারো। তো ফিল্টারের কাজও আমাদের হয়ে গেল। নেক্সট অপশানে আছে পিপ, ঠিক আছে? এই পিপ অপশানটা কিন্তু যারা তোমরা টেকনিক্যাল ভিডিও করতে চাইছো বা করো তাদের কিন্তু অনেক দরকার পড়ে এই পিপ অপশানটা। কীরকমভাবে দেখো, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু পাশে যে স্ক্রিন রেকর্ডিংটা হয়, তোমরা কিন্তু সবাই যেন পাশে একটা স্ক্রিন রেকর্ডিং থাকে, সেই স্ক্রিন রেকর্ডিংটা তোমরা এখানে কী করে অ্যাড করবে, বা তোমরা ভিডিওর মধ্যে আরও কোনো ভিডিও কী করে অ্যাড করবে, ঠিক আছে? তার জন্য তোমরা কী করবে, এই পিপ অপশানে ক্লিক করবে। পিপ অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা ভিডিওটা যে ভিডিওটা স্ক্রিনে দিতে চাইছো সেই ভিডিওটা তোমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবে। যেমন দেখো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটাকে একটু সাইড করে নিলাম। দেখো আমি এখান থেকে একটু সাইড করে নিলাম, সাইড করে আমি রাখলাম, ঠিক আছে? দেখতে পারলে। এবার দেখো আমি ভিডিওটাকে এখান থেকে অন করছি, দেখতেই পারলে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে পিপ অপশানের কাজটা আমাদের কি। তো এবার দেখো এই পিপ অপশান থেকে আমরা যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওটার কিন্তু যে সাউন্ডটা আছে সেটাও এখানে চলছে, এবং আমার যে নিজের যে ভিডিওটা আছে সেই ভিডিওর ভয়েসটাও কিন্তু এখানে চলছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি কি করব, এই পিপ অপশান থেকে আমি যে ভিডিওটা নিয়েছি আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এর ভিডিওর সাউন্ডটাকে একদম লো করে দেবো, মানে একদম জিরোই করে দেবো, ঠিক আছে? যেহেতু আমার এটা দরকার নেই, আমি এখানে স্ক্রিন রেকর্ডিং করছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে একদমই লো করে দিলাম, মানে একদম জিরো করে দিলাম। দেখতেই পারলে জিরো করে আমি এখান থেকে ডান করে দিলাম, হয়ে গেল। এখান থেকে কিন্তু আমাদের পিপ অপশানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট অপশানে আছে এখানে স্প্লিট। স্প্লিট দিয়ে আমরা কি করব, তোমরা কিন্তু অনেকেই বলো যে দিদি মাঝখান থেকে ভিডিও কি করে কাট করব, বা এই সাইড থেকে ভিডিও কি করে কাট করব, বা এখান থেকে ভিডিও কি করে কাট করব। তো সেই ক্ষেত্রে কিন্তু স্প্লিট অপশানটা অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যেমন দেখো আমার এই ভিডিওটার আমি যদি এই পাশ থেকে একটু কেটে নিই, বা এই লাস্টের দিক থেকে যদি একটু কেটে নিই, হয়ে যাবে। কিন্তু কিন্তু আমার দরকার মিডিল থেকে ভিডিওটা কিছুটা আমি চাইছি না, তখন আমি কি করব, তখন তোমরা যেখান থেকে ভিডিওটাকে চাইছো না, ঠিক আছে? যেমন দেখো আমি এখান থেকে এইখান থেকে
এই অবধি ভিডিওটা আমার লাগবে না। তার জন্য আমি কি করব, এখানে রেখে আমি স্প্লিট অপশানে ক্লিক করলাম। স্প্লিট অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাট হয়ে গেল। এবার আমাদের এই অবধি ভিডিও লাগবে না, আমি আবারও এখানে রেখে স্প্লিট অপশানে ক্লিক করলাম। দেখতেই পারলে, দেখো আমার কিন্তু এখানে যেটুখানি ভিডিও আমার দরকার নেই মাঝখান থেকে সেটুখানি ভিডিও কিন্তু আমার এখানে কাট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে ভিডিওটাতে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করব। ডিলিট অপশানে ক্লিক করলাম, আমাদের কিন্তু মাঝখান থেকে ভিডিওটা ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যেখান থেকে খুশি তোমরা ভিডিওটাকে স্প্লিট করে নিতে পারবে। নেক্সট অপশানে আছে এখানে ভলিউম। ঠিক আছে, এই ভলিউম থেকে তোমাদের কোনো মানে সেরকম কোনো কাজ এখানে নেই, জাস্ট তোমরা ভিডিওর ভয়েসটাকে একটু বাড়াতে পারবে এবং কমাতে পারবে। ঠিক আছে, তো ভলিউম নিয়ে এখানে কিছু দেখালাম না। নেক্সট অপশানে আছে এখানে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এবার এই ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব, ধরো আমি এখান থেকে চাইছি আমার ভিডিওটার মধ্যে কোনো রকম একটা ব্যাকগ্রাউন্ড আমি দেবো। ঠিক আছে, তার জন্য আমি কি করবো, আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর তোমরা এখানে দেখো এখানে কিন্তু অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো দিলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সাপোজ ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ডান করে নিলাম। দেখতেই পাচ্ছ, তো এইভাবে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারবে, যে কোনো ভিডিও তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে নিতে পারবে। তো ব্যাকগ্রাউন্ডের কাজ যেহেতু আমার এখানে নেই, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট অপশানে আছে এখানে স্পিড। ঠিক আছে, স্পিডে তোমরা কি করবে, স্পিড অপশানে আসবে। স্পিড অপশানে আসার পর তোমরা দেখো এখান থেকে যখন এদিকে টানবে, ঠিক আছে, তোমাদের যখন ডান দিকে টানবে তখন কিন্তু ভিডিওটা তোমাদের স্পিড হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে ভিডিওটা আমার কিন্তু অনেকটা স্পিড হয়ে গেল। তো এইভাবে তোমরা এখান থেকে ভিডিওটাকে ফাস্ট মোশন করে নিতে পারবে, এবং যদি তোমরা এই বাঁ দিকে টানো তাহলে কিন্তু এটা স্লো মোশন হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা ফাস্ট মোশন এবং স্লো মোশন করে নিতে পারবে। নেক্সট দেখো একটা অপশন আছে অ্যানিমেশন। ঠিক আছে, এই অ্যানিমেশন কিন্তু তোমাদের একটা রিলস ভিডিও বা শর্ট ভিডিও কিন্তু এডিট করতে খুব সাহায্য করে। ঠিক আছে, তো এই অ্যানিমেশন নিয়ে যদি এখন আমি এখানে ভিডিও দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এবং এই অ্যানিমেশনটা কিন্তু একটা শর্ট ভিডিও বা রিলস ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুব হেল্প করে। ঠিক আছে, তো এই অ্যানিমেশন নিয়ে ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, যে অ্যানিমেশন নিয়ে তোমরা রিলস কী করে এডিট করবে বা রিলসটাকে তোমরা কী করে সুন্দর তৈরি করতে পারবে। তো এখানে আমি অ্যানিমেশনের ভিডিওটা দেখালাম না, তো অ্যানিমেশনটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। অ্যানিমেশন বাদ দেওয়ার পর তোমরা এখানে দেখো একটা অপশন আছে ক্রপ। ঠিক আছে, এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে ক্রপ করে নিতে পারো, মানে তোমরা যেখানে মানে তোমাদের যে কোনো ভিডিও তোমরা এখান থেকে কিন্তু কাট করে নিতে পারো। যেমন দেখো আমি এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করলাম, ক্রপ অপশনে ক্লিক করে আমি এদিক থেকে বা এদিক থেকে বা এদিক থেকে যেখান থেকে খুশি আমার ভিডিওটাকে আমি এখান থেকে ক্রপ করে নিতে পারবো। ঠিক আছে, তো এখানে ক্রপ অপশন আমার খুব একটা দরকার পড়বে না, তো ক্রপ অপশন থেকে আমি এখানে বেরিয়ে আসলাম। নেক্সট অপশানে এখানে আছে ভয়েস এফেক্ট। ঠিক আছে, তো এই ভয়েস এফেক্টও কিন্তু আমাদের ভিডিওতে খুব হেল্প করে। যেরকম ধরো অনেকেই আছে কিন্তু কার্টুন ভিডিও শ্যুট করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, এখান থেকে কিন্তু তারা অনেক রকমের অ্যানিমেশন টাইপের কিন্তু সাউন্ড এফেক্ট দিয়ে নিতে পারে। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখো আমি এখান থেকে ভয়েস এফেক্টে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর দেখো এখানে একটা অপশান আছে রোবট বলে, তো এই রোবটে আমি ক্লিক করলাম। রোবটে ক্লিক করে নেওয়ার পর কিন্তু এই ভয়েস যেটা আছে সেটা কিন্তু আমার রোবটের মতো হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখান থেকে প্লে করছি। অ্যাপ্লিকেশনগুলো দরকার পড়ে তোমাদের কিন্তু আমি এখানে ডিটেইলসে দেখিয়ে দিলাম, এবং তো এখান থেকে তোমরা দেখতে পারলে এখান থেকে কিন্তু তোমরা যে কোনো রকমের ভয়েস এফেক্ট দিয়ে নিতে পারবে যেগুলো এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু কার্টুন ভিডিওতে খুব সুবিধা হয় এই ভয়েস এফেক্ট দিয়ে। তো এখান থেকে আমাদের এই এফেক্টের কাজও হয়ে গেল। এরপরে নেক্সট অপশানে আছে ফ্লিপ। ঠিক আছে, এই ফ্লিপ দিয়ে আমরা কি করব, তো যেমন দেখো যারা মানে ভ্লগ ভিডিও করে, যারা ফুড ব্লগিং করে, ঠিক আছে, তাদের অনেক ক্ষেত্রে কি হয়, যখন তারা কোনো ভিডিও মানে শ্যুট করে, ঠিক আছে, সেটা কিন্তু যখন কোনো জিনিস কিছু খায় তখন মনে হয় সেটা বা হাতে খাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে এই ফ্লিপ অপশানে ক্লিক করলে সেটা কিন্তু ডান হাত হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যখন কোনো জিনিস বা হাতে করবে সেটা কিন্তু ফ্লিপ করলে দেখাবে ডান হাতে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এখান থেকে ফ্লিপের কাজটা করে নিতে পারবে। নেক্সট অপশানে দেখো আছে ফ্রিজ। ঠিক আছে, এই ফ্রিজ অপশনে তোমরা কি করবে, তোমরা চাইছো তোমাদের ভিডিওটা কোনো জায়গায় তোমরা স্টপ করবে। ঠিক আছে, মাঝখান থেকে হোক বা যেখান থেকে হোক তোমরা কোনো জায়গায় চাইছো ভিডিওটা কিছুটা স্টপ হোক, তখন তোমরা কি করবে, ভিডিও তোমরা যেখান থেকে ফ্রিজ করতে চাইছো বা স্টপ করতে চাইছো তোমরা সেখানে চলে আসবে। যেমন দেখো আমি এখানে আসছি, এখান থেকে এই অবধি ভিডিওটা আমি স্টপ করতে চাইছি, তার জন্য আমি কি করব, আমি এখানে রেখে এই ফ্রিজ অপশানে ক্লিক করব। যেমন দেখো এখান থেকে ফ্রিজ অপশানে ক্লিক করলাম, আমার কিন্তু এখানে ভিডিওটা ফ্রিজ হয়ে গেল। আমি এখান থেকে প্লে করছি, দেখো দেখতেই পারলে ভিডিওটা কিন্তু আমার এই অবধি স্টপ হয়ে গেল। তো ঠিক আছে, এইভাবেই তোমরা কিন্তু এখান থেকে ফ্রিজ অপশনের কাজটা করে নিতে পারবে। এগুলো আমাদের একটা ভিডিও প্রফেশনালি এডিট এবং প্রপারভাবে এডিট করতে হয়, যেই অ্যাপগুলো দরকার পড়ে বা যেই অ্যাপ্লিকেশনগুলো দরকার পড়ে তোমাদের কিন্তু আমি এখানে ডিটেলসে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। তারপরে যদি তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি আনসার দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নেক্সট কোনো টপিকের ভিডিও নিয়ে।